স্বাধীনতার দীর্ঘ ৭৭ বছর পূর্ণ হলো, আজ পর্যন্ত গ্রামে পাকা সড়কের মুখ দেখেনি লোকেরা। গ্রাম থেকে পাকা সড়কের ব্যবধান প্রায় ৩ কিলোমিটার। গ্রামের নিশি দাস সহ আরো কয়েকজন জানান, প্রায় ১৫ বছর পূর্বে গ্রামে সরকারি যে কোনো একটি প্রকল্প সড়কের কাজ শুরু হয়, কিন্তু প্রাক্তন বিধায়ক অমরচাঁদ জৈন নাকি এই কাজ করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন। পরে অমরবাবু কয়েক গাড়ি মাটি ফেলে আর রাস্তার কাজ করেননি বলে অভিযোগ করেছেন স্থানীয় লোকেরা। দেখা গেছে ওই সময় প্রাক্তন জেলা পরিষদ সদস্য অসীম দত্ত গ্রামে বিশুদ্ধ পানীয় জলের জন্য একটি বোরিং করে দিয়েছিলেন, কিন্তু শুধুমাত্র ২ মাসের মাথায় সেটির মোটর খারাপ হয়ে যায়। তারপর অসীম বাবুকে আরও মোটর বিকল হওয়ার কথা অবগত করা হলেও তিনি সেটি নিয়ে যান তুলে, কিন্তু আজ অবধি মেশিনটি ঠিক করে আর ফেরত দেননি। বর্তমানে একটি জলাশয় থেকে অস্বচ্ছ জল পান করছেন তারা, তাদের জীবনের ঝুঁকিকে হাতে নিয়ে। দেখা যাচ্ছে এলাকার মানুষ এই সমস্ত ঘটনায় তিতি বিরক্ত সরকারের উপর। কন্ট্রাক্টারে আমরা এই জায়গাটা রাস্তাটা বানাইয়া দিয়া গেছি। এরপরে মধ্যে কান্দে সরাইয়া অমরজন এমএলএ তাই নি লাগে রাস্তার খামটা তাই কয়েক গাড়ি মাটি হোক কোনার মধ্যে ফালাইয়া এরপরে তাই নয় উদা হয়ে গেলা। এরপরে তো আর আমরা খান্দা খাটা করতে করতে খেয়ে আর আমরা সুযোগ দিলে না, রাস্তাটা এইভাবে রয়েছে। এখন সরকারের কাছে আমরা আবেদন, এই রাস্তাটার আরও ৬ ফুট মাটি ফালাইয়া আর আমরা ব্লকটা কিলা হয় এই চিন্তাধারাটা আপনারা নিবা। আর জেলা পরিষদ বাবুয়ে আমরা এই দুঃখ বুঝিয়া তাই একটা বোরিং দিছিল তার তরফ থেকে। বোরিং দিয়ে আমরা ২ মাসও জল খাইতে পারছি না, মোটরটা নষ্ট হয়ে গেল। তান্ডে কমপ্লেন মারছি, তান্ডে নিজে গিয়ে আমরা কইছি, কইয়া তাই এটা খুলছেন, খুলিয়া দেখছেন, দেখিয়া আবার মোটরটা লইয়া গেছেন গিয়া। এরপরে তান্ডে দেখাইলাম যে আমরা ও গাতার জল খারাম আস্থা গ্রামে। তাই বলে ঠিক আছে, আমরা কয়েকদিনের ভিতরে আজকে ৬ মাস ৭ মাস গত হয়েছে, তাই মোটর ওখানেও ঠিক করে মোটরটা খারাপ।